আজকে আপনাদের 28তম ক্লাস। গত ক্লাসে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন দেখানো হয়েছে এবং বুঝিয়ে দেওয়ানো হয়েছে যে কিভাবে এই ডিজাইনটা করা যেতে পারে। 5টা কভার ডিজাইন এবং 5টা পোস্ট ডিজাইন করতে বলা হয়েছিল। এখন এই ডিজাইনগুলা 10টা ডিজাইন আপনারা সবাই করেছেন, তাই না? কয়টা হয়েছে? সময়ের অভাবে, তাই তো? ভাই হয়েছে আপনার? সাবিত হয়েছে? 5টা 7টা হয়েছে। আচ্ছা, রনি কয়টা হয়েছে? 6টা। আচ্ছা, হয়নি কেন? সমস্যা ছিল। সাবিতের হয়নি কেন? বুঝিনি। প্রথম থেকে? আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম 2টা ইউটিউব দেখে করতে। ইউটিউবে তো সুন্দর করে বলা আছে এভাবে করতে হবে। আর ফ্রিপিক থেকে যেভাবে করতে বলেছিলাম যে টেমপ্লেট ডাউনলোড করে ওটা কাস্টমাইজ করার বিষয়। তো ইউটিউব থেকে 2টা, ফ্রিপিক থেকে 2টা, 4টা হয়ে গেল। এবার নিজে থেকে একটা করার কথা বলানো হয়েছিল। তো এখানে না বোঝাটা কোন জায়গায়? ইউটিউব দেখে যদি করা হয়, এখানে না বোঝার মতো তো আমি কোনো অপশন দেখছি না। হ্যাঁ, না বোঝার মতো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই বিষয়ে আমি ক্লিয়ার করেছি যে এইভাবে এইভাবে করতে হবে। তুমি হয়তো ট্রাই করেছো নিজে থেকে, সব কিছু নিজে থেকে, তাই তো? নিজে থেকে। আমি তো ওইভাবে করতে বলিনি, এটাই সমস্যা। রনির তুমি বলছো যে বুঝতে পারছি না, না বোঝার মতো কোন অপশন? মানে ফ্রিপিক থেকে আমি ডাউনলোড করেছি, ওইটা ফটোশপে নিয়ে চলে আসছে। এই তো আমার ক্লাস ভিডিওটাই তুমি ঠিকভাবে দেখোনি। ক্লাসে ছিলে? ক্লাসে তো ছিলে না, না? এই জন্য বুঝোনি। ভিডিওটা যদি ঠিকভাবে দেখতে তাহলে হয়তো। ওখানে ফিল্টার করতে হবে ভেক্টর লিখে বা ইলাস্ট্রেটর ফাইল লিখে। ভাইয়ের কি 10টা হয়েছে? বিজয়, তোমার কি 10টা হয়েছে? হ্যাঁ হয়েছে না? কোনো সমস্যা হয়েছে করতে? তোমাদের দুইজনের হয়নি বা বুঝতে পারছো না, এই কথাটার কারণ হচ্ছে তোমরা ক্লাসে অমনোযোগী ছিলে, ক্লাসে আসোনি, ভিডিওটাও ঠিকভাবে দেখোনি। এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, আমি যেভাবে বলেছি 2টা ইউটিউব থেকে দেখতে হবে। ইউটিউব থেকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তাছাড়া আমি তো ক্লাসেও বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হবে না করতে হবে। কোনো না বোঝার কোনো আমি অপশন দেখছি না। আচ্ছা, আপনাদের দুজন তো কম্পিউটার নাই। হ্যাঁ, 10টা ডিজাইন হয়েছে। আপনার হয়েছে 10টা? আচ্ছা, 10টা হয়েছে ডিজাইন? 8টা গত ক্লাসে তো থাকা হলো না। আচ্ছা, এখন এই ডিজাইনগুলো করতে আমি কোনো সমস্যা আমি কোনো সমস্যা বুঝতে পারছি না। কোথায় সমস্যা? কোনো সমস্যা থাকার কথা না, কারণ ইলাস্ট্রেটরের এ টু জেড, মানে এ টু জেড বলতে টুলস, প্যানেল, সব কিছু এখানে যারা আছেন তারা আমি আশাবাদী যে সবাই পারেন। এখন এখানে সময় দিলেই অবশ্যই শেখা সম্ভব, মানে এই ডিজাইন করা সহজ হতো। এখন যারা 10টা করেননি ভালোভাবে 10টা ডিজাইন করবেন। আর এদিকে আমরা 25তম ক্লাসে আমরা লোগো ডিজাইন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে দেখছিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়গুলো বলছিলাম, যে ফ্রিপিকে, লিওনার্দো, পিন্টারেস্ট, শাটারস্টক ইন্ডেক্স। আবার আগের একটা ক্লাসে আমি বলছিলাম যে এআই টুল যেমন হচ্ছে চ্যাট জিপিটি, তারপর বিং, এগুলোতে অ্যাকাউন্ট করতে। আশা করি সবাই করেছেন অ্যাকাউন্টগুলো। যারা করেননি তারা এই 24 আর 25 নম্বর ক্লাসটা দেখে নেবেন। 24 নম্বর ক্লাসটা মেবি রিমুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, 25 নম্বরটা দেখে ওই অ্যাকাউন্টগুলো করে ফেলবেন। এখন আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্লাসটা, এটা প্র্যাকটিক্যালি আপনাদের একদিনও হয়নি, মানে আপনারা নিজেরা সেভাবে করেন নাই। সামনের ক্লাসে আমি বলবো এরকম 5টা ডিজাইন, 10টা আসলে বেশি হয়ে যায় আপনাদের জন্য, মানে বেশি প্রেশার হয়ে যাচ্ছে। যারা করছেন তারা দেখা যাচ্ছে দায় এড়ানোর মতো মানে 10টা পুরাই ফেলছেন, এরকম হইলে হবে না। ডিজাইন করতে হবে সময় নিয়ে, ভক্তি দিয়ে।
তো 5টা ডিজাইন আপনাদের সামনের ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, কিভাবে ডিজাইন করবেন। এখন ডিজাইন যেভাবে করবেন, আচ্ছা আমি গতকাল একটা কাজ করছিলাম $50। আমি এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে করছি, এটা কিভাবে করছি এটা তো আপনাদের সরাসরি দেখার বা শেখার প্রয়োজন আছে। এই জন্য আমি আজকের ক্লাসের টপিকসটা এরকম রাখছি যে আমি সরাসরি কিভাবে এআই ব্যবহার করে ডিজাইন করি এটা আপনারা দেখবেন, এআইয়ের সাহায্য নিব, একেবারে এআইয়ের নির্ভর হয়ে যাব না। এবং আপনারাও এভাবে 5টা ভিন্ন ধরনের ডিজাইন করবেন এআই ব্যবহার করে। এবং এআই হোমওয়ার্ক তো থাকবে 5টা ডিজাইন, পাশাপাশি কিছু টিউটোরিয়াল দেখতে হবে এআই সম্পর্কে, যেই এআই ব্যবহার করবেন ওই এআইয়ের টিউটোরিয়াল দেখতে হবে। তো হোমওয়ার্ক অনেক কিছুই থাকবে। ওকে, তো দেখা যাক। আমি গতকাল একটা কাজ ডেলিভার করছিলাম এটা, এবং বায়ার হচ্ছে রিভিশন পাঠাইছে, রিভিশন রিকোয়েস্ট। এখানে বলছে এই যে কথাগুলো বলছে এটা আমি কপি করছি, এবং এখানে 2টা ছবি পাঠিয়েছে, এগুলো ডাউনলোড করা আছে। আমি এটা একটু আমার কম্পিউটারে নিয়ে আসি। খেয়াল করেন, এটা হচ্ছে ওই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন করতে হবে। এটা তাদের মেন ডিশ, এই খাবারটা ওই প্লেটের উপরে থাকতে হবে। তো এটার নাম যে কি, আচ্ছা খেয়াল করেন, গতকাল এই ডিজাইনগুলো করে আমি কয়েকটা ডিজাইন তাকে করে দিয়েছিলাম, এবং একটা ও হচ্ছে চেঞ্জের জন্য বলছে যে এটা আসলে এরকম হবে। আমি গতকাল এই ডিজাইনগুলো করছিলাম। এবার দেখেন এটা আসলে ওর রিভিশন রিকোয়েস্টে কি বলছে। আই অ্যাম লার্নিং মোর টুওয়ার্ডস ডিজাইন নাম্বার 1। আমি ডিজাইন নম্বর 1-এর দিকে আরও ঝুঁকছি। আমি যে ডিজাইন পাঠিয়েছিলাম ওই 1 নম্বর ডিজাইনটার দিকে আরও ঝুঁকছে, এই ডিজাইনটার মতো কিছু একটা করতে বলছে, এই দিকে ঝুঁকছে। হ্যাঁ হ্যাঁ, এখন এদিকে খেয়াল করেন। তারপর বলছে আই লাইক দ্য হ্যান্ডরাইটেন লেটারিং দ্য বেস্ট ইন দিস ডিজাইন। ওই ডিজাইনে যে হ্যান্ড লেটার রয়েছে ওইটা পছন্দ করেছে। দ্য আদার ডিজাইনস আর এ হোয়াইট গাই অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্য কার্টুন ক্যারেক্টার টু হ্যাভ এনি কালার। মানে কার্টুন ক্যারেক্টারের গায়ে কোনো কালার থাকবে না, এটা সে বলছে। আচ্ছা একটু এ আসলে অনেক বেশি লেখে ডিটেলসে। ও আগে এই রেস্টুরেন্টে কাজ করতো, হ্যাঁ এই রেস্টুরেন্টে কাজ করতো, এবং এখন ও নিজে একটা রেস্টুরেন্ট দিচ্ছে, এবং আমাকে বলছে যে এই লোগোটা থেকে ইন্সপাইরেশন নিতে, এই লোগোর মতো হবে। এখন এখানে যে লোগোটা রয়েছে এর শুধুমাত্র আউটলাইনটা আছে, এই যে কার্টুন ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্ল্যাক আউটলাইনটা রয়েছে, এর ভিতরে কোনো কালার নাই, ঠিক আছে। এখন আমাকে এই কথাটাই আবার উল্লেখ করলো যে দ্য আদার ডিজাইনস আর হোয়াইট গাই and I don't want the cartoon character have any color of his skin. I want the design to be neutral just like the Huggies ডিজাইন। ওই যে এই ডিজাইনের কথা বলছে, এই ডিজাইনের কথার উদাহরণস্বরূপ দিয়েছে আমাকে। এরপর মেক দ্য গাই এনি স্কিন টোন
প্লাস আই উড লাইক অ্যান অ্যাকচুয়াল ক্যালজোন, ওই খাবারটার নাম হচ্ছে ক্যালজোন। আচ্ছা, ক্যালজোন আমরা গুগলে সার্চ দিয়ে দেখি, এটা হচ্ছে ক্যালজোন ফুড। আমাদের দেশে ওই যে কি পিঠা বলে এটার, ওই টাইপের কিছু একটা। আচ্ছা, আচ্ছা ইন দ্য প্যান, আচ্ছা ওই যে প্যান কার্টুনের হাতে রয়েছে, খেয়াল করেন এই ডিজাইনটা ও পছন্দ করেছে এবং এই প্যানের উপরে ওই খাবারটা বসাতে বলছে। এরপর ক্যালজোন দ্য প্যান পারসন ইজ হোল্ডিং, মানে ওই পারসনটা হাতে ধরে রাখবে। দিস ইজ হোয়াট আওয়ার ক্যালজোনস লুক লাইক, জাস্ট সো ইউ নো, পিকচার অ্যাটাচড। ও পিকচার অ্যাটাচমেন্টে পাঠিয়েছে, ওই কথা বলছে যে এই যে ও যখন টেক্সট করেছে তখন এই দেখেন এখানে যে খাবারের ছবিটা পাঠিয়েছে সেই কথা বলছে যে অ্যাটাচমেন্টে পিকচার পাঠাইছি। এরপর আওয়ার এমপ্লয়িজ উইল ওয়্যার এ ডার্ক নেভি ব্লু, ওদের কালার হবে ডার্ক নেভি ব্লু কালার শার্ট উইথ আওয়ার লোগো অন ইট, অ্যান্ড আওয়ার ডাইনিং রুম হোয়ার পিপল উইল ইট উইল বি এ হারবান্ডি, হ্যাঁ বারগান্ডি। আচ্ছা, এটার মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বারগান্ডি রেড, বারগান্ডি রেড কালার। এটা হবে মেবি, হ্যাঁ এটাই হবে। তো আমি এই কালারটা কপি করে ফেললাম, আমি আর্টবোর্ডের পরে নিয়ে এসে কন্ট্রোল ভি তে পেস্ট করে ফেললাম। আমার কালার লাগবে লোগোতে এই কালারটা, তো আমি এই কালারটা এখানে পিক করে নিই আগে, ব্যাস। এইদিকে আরেকটা কালারের কথা বলেছে, সেটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার। তো আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম এবং ডার্ক নেভি ব্লু কালার, এটা মেবি ডার্ক নেভি ব্লু কালার কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে পেস্ট করলাম, এটার কালার এটা পিক করে নেব। আচ্ছা, এরপর ডাইনিং রুম হোয়ার পিপল ইট উইল বি, এটা অ্যান্ড ডার্ক গ্রিন কালার, আবার ডার্ক গ্রিন কালারও রয়েছে। এটা মেবি ডার্ক গ্রিন কালার। আমি 3টা কালার পিক করে নিলাম ওর কথা মতো। আচ্ছা, I will attach the picture for our reference for a dining room too, just so you know the dining room color scheme. আচ্ছা, ওদের রেস্টুরেন্টের কালারের কথা বলছে, কালারের সাথে মিল রেখে তারপর হচ্ছে লোগোটাও ডিজাইন করতে বলছে। এই যে এটা হচ্ছে এই যে বারগান্ডি রেড কালার, গ্রিন কালার, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার, আর এটা মেবি ডার্ক ব্লু কালার, তাই না? যাই হোক, ওদের টি শার্টটা হবে ব্লু কালার। এখন এই সব কালারের সাথে সামঞ্জস্য রেখে তারপর হচ্ছে লোগোটা ডিজাইন করতে হবে। আমরা কালার পেয়ে গিয়েছি। এখন আমি গতকাল এই ডিজাইনগুলো সব এআই ব্যবহার করে ডিজাইন করছিলাম, তো ও পছন্দ করেছে এইটার দিকে ঝুঁকছে এ কথা বলল। তো এর কালারগুলা আমি চেঞ্জ করব কালার, আর এখানে একটা খাবার বসাবো, খাবারের নাম হচ্ছে ক্যালজোন। এই যে এই খাবারের আমাদের ভেক্টর ফাইলটা বের করতে হবে, ভেক্টর ইমেজ খুঁজতে হবে, এটা হচ্ছে ব্যাপার।
পিসি লাগছে না, আজকে পিসির কাজ নেই। আচ্ছা খেয়াল করেন এদিকে, আমরা এখন ক্যালজোনটার একটা ভেক্টর ফাইল আমরা গুগল থেকে খোঁজার চেষ্টা করব। এখন একটা কথা, এখানে কি ক্যালজোনের যে ছবিটা, এটা আমরা যদি গুগল থেকে নিয়ে আসি, এটা কি কপি হবে? না। আমরা কোনো একটা ডিজাইনের, কোনো লোগোর কোনো একটা খাবারের অংশ বা কোনো একটা অংশ আমরা গুগল থেকে ওটার ভেক্টর ফাইল নিতেই পারি, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা এই খাবারের সাথে ওর যে পাঠানো ছবি ওটার মিল আছে কিনা আমরা এটা একটু খেয়াল করি। এইটা আর এইটা মোটামুটি মিল আছে, তাই না? এটা আচ্ছা, আমি আরো কিছু দেখি, এই দুই একটা দেখে সিদ্ধান্ত নিলে হচ্ছে না। এইটাই মেবি বেস্ট লাগছে, তাই না? এটা হচ্ছে পিএনজি ট্রি নামে একটা সাইট, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে দিবে না নাকি? সাইন আপ। গো প্রিমিয়াম, ওকে নো প্রবলেম। দেখি স্ক্রিনশট নেওয়া যায় কিনা। হ্যাঁ, ওগুলোর জন্য প্রিমিয়ামে যেতে হবে, ওটা তো আরও বেশি প্রিমিয়াম। পিএনজি তো নর্মালে হয়, ইপিএস মানে তো ভেক্টর ফাইল। আচ্ছা আচ্ছা, এটা প্রিমিয়াম ফাইল, এটা যদি আমরা এখান থেকে কপি করে, সিস্টেম আছে ভাই, আমরা শুধু একটু ট্রাই করতে হবে। পিন্টারেস্টে যাই আগে, তারপর হচ্ছে ইএনডেক্সে যাই। ইএনডেক্সে সিমিলার সার্চ দেওয়ার জন্য বেস্ট, আপনাদের গতদিন বলছিলাম। এখানে যদি আমি ওই ইমেজটা এখানে পেস্ট করি, একটু আগে কপি করছিলাম ইমেজটা, এখানে এসে পেস্ট করলাম সার্চ বারে, এখন ওর সিমিলার ইমেজ, ওইটাই তো করলাম। ওইটা তো ভেক্টরের সিমিলার হচ্ছে না, তাই না? ওইটা দিলেও ওরকম রিয়েলিস্টিক দেবে। আচ্ছা এইটা দেখি, আমি আরও কয়েকভাবে সার্চ দিতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। হুট করে একটা দেখেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ক্যালজোন ভেক্টর, এই যে ক্যালজোন, এখান থেকে আমি ভেক্টরে সার্চ দিই, ফিল্টার করলাম। এই যে এখান থেকেও কিন্তু নেওয়া যেতে পারে, কিন্তু এটা 3D ভাবে নাই, আমার দরকার এইভাবে। হ্যাঁ, এটা প্রিমিয়াম ডাউনলোড করা যাবে, সমস্যা নেই, আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। কয়েকটা দেখি। এটাও মোটামুটি ভালোই লাগছে। ওকে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেওয়া যাক। ওটা লগ আউট করা হয়নি।
এখন আমার কাছে সব ফ্রি, কোনটা ডাউনলোড করা যায়? এইটা না? এইটা। আর ভিতরে যে আসলে এরকম ও আইটেম দেয় এটাও তো শিওর না। সেই ইমেজ গেল গেল কই? প্রথমে যেভাবে সার্চ দিয়েছিলাম ওইভাবে আসছে না। একটু আগে যেগুলো আমি ডাউনলোড করার চেষ্টা করলাম, এর শ্যাডোটা রিমুভ করে দিলাম। আচ্ছা, অপশন আরও রাখতে হবে, অপশন আরও রাখতে হবে, দেখি আরও খুঁজে পাওয়া যায় কিনা। খাবারটা হচ্ছে এইটা, দেখি আরও একটা আইটেম পাওয়া যায় কিনা। এইটা এটা এটা হচ্ছে অরিজিনাল ফুডটা। সিমিলার, তাই না? আচ্ছা,
আচ্ছা, এর যে সাইডে যে শ্যাডোটা রয়েছে এটা রিমুভ করে দেওয়াটাই ভালো হবে। এটা শেপ বিল্ডারতে কাটতে গেলে কম্পিউটার পুরো স্লো হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটা সিলেক্ট করছি এবং ডিরেক্ট করছি। এটা বাজে দেখা যাচ্ছে, এরকম থাক। এটা এর উপরে আসায় বাজে দেখা যাচ্ছে। এখন কি করা যেতে পারে, একটা পেন টুল দিয়ে আর একটা ব্ল্যাক শেপ তৈরি করা যেতে পারে, যেটা এর উপরে থাকবে। আর অরিজিনাল খাবারের একটা ডুপ্লিকেট রেখে দিতে হবে। এই শেপটাকে ব্ল্যাক করে দিলাম। এবার এটা ঢেকে থাকবে, যেহেতু ওই শেপের নিচে এটা। আরো নিচে নামাই। হ্যাঁ, ওটার নিচে নামলে সমস্যা নেই, ওটা আমরা রিমুভ করে দেব। বেশি বড় হয়ে গেছে, আর সামান্য একটু ছোট করলে হচ্ছে। এবার ঠিক আছে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরছি আর এটা এই দিকে নিয়ে চলে আসছি, ব্যাস। আর যে খাবারের যে অংশটুকু নিচে চলে এসছে এই শেপের, ওইটা আমরা ইরেজার টুল দিয়ে ইরেজ করে দেব। শুধুমাত্র সিলেক্ট থাকবে ওই খাবারটা। ব্যাস, হয়ে গেল। এবার কালার কম্বিনেশনটা মিলাই ফেলি। এখানে কালার রাখতে হবে হ্যাঁ, আর এটার কালার রেড দিলে কেমন লাগে দেখি তো। এদের রেডের সাথে মিলাতে গেলে
এই সবগুলো ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি, এটা করে পরবর্তীতে সিলেক্ট করতে ভালো হবে। ভালো লাগছে না, এখানে একটু উজ্জ্বল টাইপের কালার হলে ভালো লাগতো। ও যেভাবে বলেছে ওইভাবে একেবারে কালো কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি আরেকবার ওর কথাগুলো পড়ার চেষ্টা করি। দেখেন, towards design number 1, I like the handwritten lettering the best in this design. The other designs are a white guy and I don't want the cartoon character to have any colors of his skin. অন্য ডিজাইনগুলি একজন সাদা লোক, আচ্ছা আমরা একটু বাংলাও পড়ি। অন্য ডিজাইনগুলি একজন সাদা লোক এবং আমি চাই না যে কার্টুন চরিত্রটির গায়ের রং থাকুক। আচ্ছা, আমি চাই যে ডিজাইনটি হুগি ডিজাইনের মতোই নিরপেক্ষ হোক, যেখানে এটি লোকটিকে কোনো ত্বকের টোন করে না। এছাড়াও আমি প্যানে একটি আসল ক্যালজন চাই যা ব্যক্তিটি ধরে রেখেছে। আপনি জানেন, তাই আমাদের লোক ক্যালজন দেখতে এই রকম ছবি সংযুক্ত। আমাদের কর্মীরা যেখানে আমাদের লোগো সহ একটি গাঢ় নেভি ব্লু কলার শার্ট এবং আমাদের ডাইনিং রুম, সেখানে লোকেরা খাবে, সেখানে একটি বারগান্ডি লাল এবং একটি গাঢ় সবুজ রঙের হবে। আচ্ছা, লাল এবং গাঢ় সবুজ রং হবে। আচ্ছা, আমি আপনার ডাইনিং রুমের রেফারেন্সের জন্য ছবি সংগ্রহ করব, এটা আপনার ডাইনিং রুমের স্কিম জানেন। ওকে, এর শার্টের কোনো কালার হবে না এরকমটাই বলছে উনি। তাহলে এর যে এগুলো ডিলিট করে দিই, এইগুলো থাকবে, ব্যাকএন্ডে এটা থাকতে পারে। এখানে আমি ব্ল্যাক কালারটা শুধুমাত্র সিলেক্ট করছি এবং আই ড্রপার টুল দিয়ে, আচ্ছা ব্ল্যাক, এখানে সব ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে। দেখেন, এটা ম্যাজিক 1 টুল দিয়ে যখন আমি এখানে ব্ল্যাকের উপর ক্লিক করছি তখন এখানে থাকা সব সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার উপরে ডাবল ক্লিক করতে পারি। এটা যখন আইসোলেট মোড হয়ে যাবে তখন আমি যদি ম্যাজিক 1 টুল দিয়ে শুধুমাত্র এই ব্ল্যাকে ক্লিক করি তাহলে শুধু এটাতেই সিলেক্ট হবে এবং আই ড্রপার টুল দিয়ে এই কালারটা আমি গ্রিন কালার করে দিচ্ছি। ব্যাস, গ্রিন এবং রেডের একটা কম্বিনেশন, কিন্তু এটা রেডটা এখানে মানাচ্ছে না এইখানে, এটা একটু বুঝিনি। দেখছি কি করা যায়। রেডটা আউটলাইনে, তাই তো? রেড আউটলাইনে দিলে কেমন দেখাবে দেখি তো। জেড মানাচ্ছে না, ওর কালার কম্বিনেশন এখানে মানাচ্ছে না। না, এটা দেওয়া যাবে না, ওটা ওদের শার্টের কালার বললো।
দেখছি এটা রিমুভ করা যায় কিনা। এই দুইটা অপশনই দিব, এটাও দিব এটাও দিব। এখন এখানে আরেকটা কথাও বাংলা পড়ে বুঝলাম যে ও বলছে যে ওদের যে স্টাফ থাকবে, এমপ্লয়ি থাকবে, তাদের শার্টের কালার হবে ব্লু এবং তাদের কলারওয়ালা শার্ট দরকার। দেখেন এখানে ফাঁকা থেকে গেছে, এই জায়গাটায় আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা ক্লিক করে কালার চলে আসবে। ব্যাস, কন্ট্রোল টি দিয়ে এটা আবার ট্রান্সফর্ম মোডে নিয়ে আসা যায়, আবার ছোট বড় করা যায়। খেয়াল করেন এখানে মোকআপের যখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, তারপর মনে হলো যে এটা ছোট বড় করা প্রয়োজন, সেক্ষেত্রে আবার ডান পাশের ট্যাবে গিয়ে এটা মুভমেন্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারবেন। আবার কন্ট্রোল এস দিবেন, এই পাশের সেভ চেঞ্জ হবে। আচ্ছা, এখন এই ডিজাইনে যদি মনে হয় যে, আচ্ছা খেয়াল করেন আমি এটা সেভ দিচ্ছি, কন্ট্রোল অল্ট আর এস, অথবা এখান থেকে ফাইল থেকে সেভে কপি অপশনে যেতে পারেন। কোথায় সেভ করব? ডেস্কটপে। এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে জেপিইজি এটা, আর এখানে নাম দেওয়া যেতে পারে লোগো 8। এখন দেখেন এখানে এর ফাইল সাইজ হয়ে যাচ্ছে 12 মেগাবাইট। আমি এটা কমাবো কিভাবে? এই যে এটা বাম দিকে নিয়ে গেলে দেখেন 5 মেগাবাইট হয়েছে। 5 মেগাবাইট 6 মেগাবাইট এটা স্বাভাবিক, কিন্তু 8-10 মেগাবাইট একটা ইমেজের জন্য রাখা ঠিক হবে না। এবং এখানে দেখেন এর কোয়ালিটি 5 MB করাতেও এর কোয়ালিটি যথেষ্ট স্বাভাবিক। এ হচ্ছে লোগো। এবার এই দুইটা বাইরের কাছে পাঠাবো।
এইটা আর এইটা। এই দুটো আপলোড হয়ে গেল। এইবার আমি আমার অনেকগুলো কথার টেমপ্লেট তৈরি করা আছে, যেমন যদি এখন আমি এখানে ইনস্ট্রাকশনের কথা বলি, এখানে ক্লিক করলাম, এই কথাটা অটোমেটিক এখানে চলে আসলো। আই ওয়াজ এবল টু ডিজাইন অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন, মানে আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পেরেছি কিনা এটা আবার জিজ্ঞাসা করছে এই দুইটা দিয়ে। এই যে সেন্ড করে দিলাম, ব্যাস। তো এই যে এটা হচ্ছে $50 কাজ, এটা কমপ্লিট করলে 4,000 4,500 টাকা আসবে। তো এই কাজটা করার জন্য আমি এআই এর সাহায্য নিয়েছিলাম। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অনেকগুলো সাইট আছে, আমি অলরেডি আপনাদের বলেছি, যেমন হচ্ছে আইডিওগ্রাম, তারপরে ফ্রিপিকের এআই আছে, ফ্রিপিকের এআই আছে। আমি ফ্রিপিকের এখানে ক্লিক করলাম, এখান থেকে টুলস থেকে এআই ইমেজ জেনারেটর, এখান থেকে জেনারেট করা যায়। আবার এখানে আইডিওগ্রাম, এই যে গতকাল এগুলো জেনারেট করা হয়েছিল। এই যে এইটা বাইরের পছন্দ হয়েছে, এটা তো একদম হুবহুই দেওয়া এরকম। তো দেখেন এখানে যখন এটা জেনারেট করার কথা বলা হয়েছে, এটা না এইটা, তখন একে প্রম্পট হিসেবে কি দেওয়া হয়েছিল, এটা ম্যাজিক। আর এই যে এটা আমি বলেছিলাম ক্রিয়েট এ লোগো ডিজাইন উইথ কার্টুন ক্যারেক্টার উইথ এ শেপ হার্ট, মানে ওর মাথায় শেপ হার্ট থাকবে। তারপরে দ্যাট ইজ হোল্ডিং, মানে সে তার হাতে রাখবে হচ্ছে পিৎজা প্যান, এই যে পিৎজার প্যান। লোগোর নাম হবে, লোগো নেম হচ্ছে এটা ভেক্টর স্টাইল। তো আমার এই প্রম্পটটা দেওয়াতে সে আমাকে এইভাবে ডিজাইন করে দিয়েছে। এ তো একটা না, আপনি এখানে অনেকভাবে ডিজাইনগুলো পেতে পারেন। এই একটা, এই যে ও তো আরও বেশি সিম্পলস আছে, একটু গর্জিয়াস চাইলে বা একটু বেশি কমপ্লেক্স চাইলে এই ধরনেরটা দেওয়া যেত। শুধুমাত্র এই লোগোর জন্য, শুধুমাত্র এই সিম্পল একটা লোগোর জন্য সে 4-5 হাজার টাকা দিচ্ছে। এই যে তাদের রেস্টুরেন্টটা হচ্ছে এইটা, এটা ইউনাইটেড স্টেট। এই যে বায়ারের লিটিল ডটার। তো এখন আপনাদের কাজ কি দেখেন, আপনাদের এগুলো শিখতে হবে। আইডিওগ্রাম, ফ্রিপিকের এআই ব্যবহার করা শিখতে হবে। তারপর হচ্ছে আদার যেসব সাইটগুলো রয়েছে, আরেকটা সাইট রয়েছে হচ্ছে leonardo.ai, এই সাইটগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। এর জন্য আপনাদের ইউটিউব থেকে ভালোভাবে শিখতে হবে। আমি অলরেডি আপনাদের দেখানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিব আজকে। হ্যাঁ হ্যাঁ এবার খেয়াল করেন,
লার্ন উইথ সোহাগ এই চ্যানেলে আসবেন। আসার পর এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট। এখান থেকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স, এখানে 21টা ভিডিও আছে। এক একটা ভিডিও এই যে 7 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম। এক একটা এআই এখানে দেখেন মিড জার্নি, এটা একদম পেইড, এটা এটা দেখার দরকার নাই, এভাবে স্কিপ করুন। মিড জার্নি যেগুলো দেখাচ্ছে এটা মানে ফ্রিতে ব্যবহার করা যায় না, এইগুলো স্কিপ করবেন। বাদ বাকি যেগুলো ফ্রিতে ব্যবহার করা যায় ওই সাইটগুলো ব্যবহার মানে ওই ভিডিওগুলো দেখবেন এবং ও যেভাবে দেখায় সেভাবে করার চেষ্টা করবেন। খুব সুন্দর করে এখানে বোঝানো আছে। আর তারপরেও আপনাদের যদি মনে হয় যে আমি আলাদাভাবে শিখবো, আলাদাভাবে জানার চেষ্টা করব, তাহলে যেই সাইট সম্পর্কে জানার চেষ্টা বা আগ্রহ বেশি আপনার, দেখা যাচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে বেশি আগ্রহ হতে পারে কিংবা আইডিওগ্রাম সম্পর্কে, তাহলে ওর নাম লিখে ইউটিউবে সার্চ দিতে হবে এবং বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দিব। এটা আমার মতে এগুলো নিজেরাই সার্চ দেওয়া শিখতে হবে। এই লার্ন উইথ সোহাগ এটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে ওর চ্যানেলে কিভাবে ঢুকতে হবে, এই যে এখানে লার্ন উইথ সোহাগ লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম, করার পরে প্লে লিস্টে আসলাম, প্লে লিস্ট। এরপর এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল কোর্স ফ্রি 21টা ভিডিও আছে। এখানে যদি ক্লিক করি এখানে স্টেপ বাই স্টেপ সব ভিডিও আছে। তো বিষয়টা হচ্ছে এইভাবে আসলে এটা এই অবস্থায় যদি আপনি এখানে বুকমার্কে রেখে দেন তাহলে পরবর্তীতে আবার আলাদাভাবে সার্চ করার প্রয়োজন হবে না। আমি যদি এটা এখান থেকে বুকমার্কে অ্যাড করি, এই যে আমি কোথায় বুকমার্ক অ্যাড করব, বুকমার্ক বারে এখানে ডান দিলাম। এবার দেখেন এখানে আছে, আমি যদি এটা পুরোটা কেটে দিই, নতুন করে ক্রোমে ঢুকি, এখানে ক্লিক করব, যে ভিডিও যেখানে ছেড়েছিলাম ঠিক ওখান থেকেই শুরু হবে। এই যে স্টেপ বাই স্টেপ, একটা দেখা হয়ে গেল, পরের দিন আরেকটা দেখলাম, এভাবে। তো এটা করবেন। আপনাদের কাজ হচ্ছে এই এআই সম্পর্কে ভিডিও দেখা, কমপক্ষে 5টা ভিডিও দেখবেন, বেশি ভিডিও বড় না। যদি বেশি বড় মনে হয় এখান থেকে 1.5 গুণ স্পিডে ফাস্ট করে নেবেন। এই যে এখান থেকে এই যে এই জায়গা থেকে 1.5 গুণ করে নেবেন, করে ওকে দিবেন, তাহলে দেখবেন ভিডিও দ্রুত কথা চলছে, মানে 20 মিনিটের ভিডিও দেখা যাচ্ছে 15 মিনিটে হয়ে যাবে, 12 মিনিটে হয়ে যাবে। আর যেটা মনে হবে যে আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আরো স্লো করে দেখবেন, মানে নর্মাল দেখবেন। আর এভাবে 5টা ভিডিও দেখবেন। আর এইদিকে আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 5টা এইভাবে লোগো ডিজাইন করতে হবে। আমি আগেও যেন এইভাবে দেখাইছি, তাই না আপনাদের, কিভাবে লোগো ডিজাইন করবেন, মাসকট কিভাবে ক্রিয়েট করবেন, বা কোনো একটা ডিজাইনের কোনো একটা এলিমেন্ট কিভাবে এআইকে প্রম্পট দিয়ে বের করবেন, এটা প্র্যাকটিক্যালি 5টা ডিজাইন করবেন। মাসকট ডিজাইন করবেন 3টা, আর 2টা নর্মাল ডিজাইন করতে পারেন, যেগুলো হচ্ছে দেখেন আমি যদি লোগো ডিজাইনতে সার্চ দিই, খেয়াল করেন এই যে এই টাইপের যদি আইকন তৈরি করতে চান, এই টাইপের আইকন তৈরি করতে চান, আপনি এআইকে প্রম্পট দিলে আপনাকে এই ধরনের আইকন আপনাকে বের করে দিবে। তো এই ধরনের প্রম্পট আপনি কিভাবে বের করবেন, কিভাবে দিবেন, এই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে আর ট্রাই করতে হবে, নিজে থেকে নিজে ট্রাই করতে হবে। এখানে খেয়াল করেন আমি যেটা একটু আগে দেখালাম যে এই ধরনের ডিজাইন কিভাবে বের করতে হবে, প্রম্পট দিতে হবে, প্রম্পট দিলে এভাবে তৈরি করে দিবে। এটা একদম সিম্পল প্রম্পট ছিল এবং প্রম্পটের পরে আবার ওরা নিজে থেকে একটা প্রম্পট তৈরি করে দেয়, এটা কপি করে আবার দিতে পারেন। আর এক একটা সাইটের ডেইলি লিমিট থাকে, 3টা 4টা 5টা, এর বেশি হয়তো দিবে না।
তো একটা সাইট হয়ে গেলে আপনি আরেকটা সাইট ব্যবহার করবেন। এই যে এটা হচ্ছে leonardo.ai, এই সাইটটা ব্যবহার করবেন। সব ধরনের সাইট আমি গত 24-25 নম্বর ক্লাসে যেগুলো দেখাইছিলাম ওইগুলো চালানোতে অভ্যস্ত হতে হবে, ওইগুলো কিভাবে চালানো যায়। এবং ফ্রি পিকের এআইও ফ্রি কয়েকটা লিমিট আছে, ডেলি লিমিট, ওইগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে ওইগুলোতে আপনারা অভ্যস্ত হবেন, এই হলো কথা। স্পেসিফিকভাবে আপনাদের ওইগুলোর উপরে নিজে থেকে ট্রাই করতে হবে, সময় দিতে হবে। এর প্রতি আপনাদের মানে একটা কিউরিসিটি জাগান যে আমার এটা শিখতে হবে, জানতে হবে, এরকম চিন্তাধারা নিয়ে আসেন। আর হোমওয়ার্কগুলো করেন রেগুলার, মানে যারা বাড়ির কাজ দিব যেভাবে বলবো আপনি, এই যে অনেকে ট্রাই করছে কিভাবে যে নিজের মতো করে চেষ্টা করতে, নিজের মতো করে চেষ্টা করলে হবে। এখন আপনারা হচ্ছে এখন নতুন, এখন লার্নার, এখন আপনারা শিখবেন, তারা নিজের মতো করে আইডিয়া আনতে গেলে কিছুই আসবে না মাথায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ইউটিউব দেখতে হবে, আমি যেভাবে বলেছি ওইভাবে করতে হবে। ফ্রি পিক থেকে টেমপ্লেট ডাউনলোড করে ওইগুলো কিভাবে কাস্টমাইজ করা যায় ওইগুলো দেখতে হবে। টেমপ্লেট এখানে হাজার হাজার ডিজাইন আছে। আমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিয়ে যদি সার্চ দেওয়া হয়, এখানে এখানে 1.47 মিলিয়ন ডিজাইন রয়েছে। পোস্ট ডিজাইন 1.47 মিলিয়ন ডিজাইন রয়েছে। তো এর ভিতরে আমি ভেক্টর ইমেজ দিয়ে মানে ফিল্টার করলাম। আমাদের তো এর ভিতরে ফটোশপের ফাইলও আছে, তাই না? তো এখানে 3,80,000 ভেক্টর ফাইল রয়েছে। সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে ফটোশপের, কিন্তু আমরা একটা সফটওয়্যারে এক্সপার্ট হব, দুইটা সফটওয়্যারে এখন এক্সপার্ট হতে গেলে আমাদের অনেক বেশি সময় নষ্ট হবে। আর আমাদের মেন টার্গেট হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা জাস্ট ওটার একটা পার্ট। হ্যাঁ, পরবর্তীতে বায়ার সামলানোর জন্য লাগবে, ওই জন্য। তো এখান থেকে আমি 5টা ডিজাইন যদি আমি স্যাম্পল ডাউনলোড করে একটা কম্বিনেশন কায়দায় ডিজাইন করি, দেখা যাচ্ছে এখানে যে শেপটা, এই যে একটা পিকচার ব্যবহার করা হয়েছে, এই পার্টটুকু নিলাম এক জায়গা থেকে, আবার এখান থেকে এইটুকু নিলাম, বা কোথাও লেখার স্টাইল বা ধরনটা ভালো লাগলো ওখান থেকে ওইটা নিলাম। এভাবে 3-4টা ডিজাইনের একটা কম্বিনেশন করে আমরা অবশ্যই ভালোভাবে ডিজাইন করতে পারি। আর লেখার ধরন এটা আমাদের এখন কপি করতে হবে। একজন ডিজাইনার অলরেডি যেভাবে ডিজাইন করেছে আমাকেও ওইভাবে ডিজাইন করতে হবে। আমি যদি বড় সড়ো করে লেখাগুলো রাখি তাহলে সমস্যা। এই যে এই ধরনের ডিজাইন আমরা যদি বড় সড়ো করে এই লেখার যে সব কিছু লেখার একটা ধরন থাকে, এই যে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিই, এটা বেমানান দেখাবে। কোনটা হাইলাইট করতে হবে, কোনটা ছোট রাখতে হবে, এটা আমাদের বুঝতে হবে। তো এই ধরনের ডিজাইন আমাদের দেখতে হবে। আর সব থেকে বড় কথা, ইউটিউবে দেখতে হবে। ইউটিউবে অনেক ভালো করে দেখায়। আসলে আপনারা যদি এখানে কোর্স নাও করতেন, আপনি যদি মনে করেন শুধুমাত্র ইউটিউব থেকে শিখবেন, আপনি অবশ্যই শিখতে পারবেন, কিন্তু কথা হচ্ছে ধৈর্য থাকে না, এই হলো কথা। দেখেন, পোস্ট ডিজাইন ইন ইলাস্ট্রেটর, এটাতে যদি আমি লিখি ইউটিউবে, দেখেন কত কত আইডিয়া দেখা যাবে। দেখেন এটা সব হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো সব ইলাস্ট্রেটরে ডিজাইন করছে। এই যে রেস্টুরেন্টের জন্য ইলাস্ট্রেটরে একটা পোস্ট ডিজাইন করেছে। তো আপনি একটু কষ্ট করে, একটু সময় দিয়ে, আমি যেই দিন যেই টপিক্সের উপরে মানে ক্লাসটা রাখবো, সেদিন সেই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু বাসায় সময় দিবেন 1-2 ঘন্টা, তাহলেই তো হচ্ছে, তাই না? দেখেন এই ধরনের সব ইলাস্ট্রেটরে করা। তো আপনি এই ধরনের ডিজাইন যদি ইলাস্ট্রেটরে পেরে যান, তাহলে আবার ফটোশপ আলাদা একটা সফটওয়্যারে আপনার সময় ব্যয় করার প্রয়োজন নেই। শিখতে হবে, এগুলো শিখতে হবে। আর আজকে আপনাদের ক্লাসের টপিক যাদের হচ্ছে ইউটা হয়নি, হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, অবশ্যই 10টা ডিজাইন কমপ্লিট করে রাখেন। আর আজকের ক্লাসের টপিকস থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। আপনারা এটা খুব ভালোভাবে আগে 5টা ভিডিও দেখবেন। আগে এই যে ইউটিউবে ভিডিও দেখবেন 5টা, এখান থেকে যে 1 থেকে 5টা ভিডিও দেখলেন, মিড জার্নিরগুলো স্কিপ করবেন, ওইগুলো আসলে আপনাদের জন্য না।
তারপরেও যদি সময় থাকে দেখতে পারেন। মিড জার্নি হচ্ছে মান্থলি হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়, ওটা আমাদের যেহেতু আমরা নতুন, আমাদের জন্য টাকা ব্যয় করা আসলে যুক্তিযুক্ত না। ফ্রিতে যে সাইটগুলো ব্যবহার করা যায় ওইগুলো ব্যবহার করবো। আর পরবর্তীতে আপনারা ফ্রি পিকের সাবস্ক্রিপশনটা নিতে পারেন, এখানে বিভিন্ন ভেক্টর রিসোর্স আপনারা ফ্রিতে পাবেন, প্লাস হচ্ছে এআই ব্যবহার করতে পারবেন। আর এর সাবস্ক্রিপশন যে অ্যামাউন্টটা এটাও অনেক কম, দেখা 700 টাকায় 800 টাকায় আপনারা 6 মাসের জন্য পেয়ে যাবেন। আবার এই একজন কিনে 2 জন ব্যবহার করতে পারবেন, তাহলে 300 টাকায় দেখা যাচ্ছে আপনার 300-400 টাকায় আপনার 6 মাসের জন্য চালাতে পারবেন। তো 300-400 টাকা কোনো ব্যাপার না, আপনারা এটা পরবর্তীতে কিনবেন আমি যখন বলবো, যখন টুকটাক একটা পর্যায়ে চলে যাবে তখন। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আপনাদের একটু রিমাইন্ড করে দিই যে আপনারা যাচ্ছেন কোথায়, কোন পথে হাঁটছেন। আমরা এতদিনে আমাদের টার্গেট কি, যে 3 মাসের ভিতরে আমরা ব্র্যান্ডিংটা শিখব। এখন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে কি কি থাকে, আমি এটা বারবার কেন বলছি, আসলে সবাই আমি বুঝতে পারছি যে হতাশ মতো হয়ে গিয়েছেন, কি শিখছি না শিখছি কিছু মনে আছে যে বুঝছেন না, এরকম একটা অবস্থা। হ্যাঁ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটাতে যখন যাচ্ছি আমরা যে ডিজাইনগুলো দেখতে পারছি এখানে, প্রথমত লোগো, এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এরপরে যে লেটার হেড ডিজাইন, এটা খুবই সহজ, আপনারা যদি টেমপ্লেট ডাউনলোড করে শিখতে চান, ডাউনলোড করে ওইগুলো এডিট মেডিট করে আপনারা অবশ্যই একটা বায়ারকে কাজটা জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ভালোভাবে শিখতে হবে। দেখেন ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে প্রথমত লোগো, বিজনেস কার্ড, মেনু কার্ড, তারপর হচ্ছে লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন, এইগুলো। তো এইগুলো টুকটাক আপনারা একটা হাতে খড়ি দেওয়ার মতো শিখেছেন, বাকিটা আস্তে আস্তে চর্চার মাধ্যমে অবশ্যই একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। হ্যাঁ ওইটা দেখানো হবে, আগে এগুলো কমপ্লিট হয়ে নিক, ঠিক আছে? কারণ লোগোটা এখনো ভালোভাবে দেখানো হয়নি। লোগো বলতে ওই যে এআই ব্যবহার করে, কারণ এই যে যেসব আইকন ব্যবহার হয় লোগো ডিজাইনে, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এই যে লোগোতে যেসব আইকন ব্যবহার হয়, এই যে এই ধরনের আইকন, এই আইকন তো আমাদের পক্ষে এরকম ক্রিয়েটিভভাবে ডিজাইন করা সম্ভব না, তাই না? এইগুলোর জন্য আমরা এআই ব্যবহার করব, এই জন্য এআইটা ভালোভাবে শিখতে হবে। আজকের ক্লাসের টপিকস হচ্ছে এআই, আপনারা এটা সম্পর্কে একটু নিজে থেকে ঘাটাঘাটি করেন। আমি তো অলরেডি আপনাদের ক্লাসে দেখাই দিছিলাম, কই এআই সম্পর্কে বলা হয়েছিল, কয় নম্বর ক্লাসে? হ্যাঁ 25 নম্বর ক্লাসে দেখানো হয়েছিল। জি জি, এই যে এখানে এই যে এইসব আইকনগুলো, এই ধরনের আইকনগুলো, এগুলো আমরা এআই এর সাহায্যে খুব ভালোভাবে তৈরি করতে পারবো। তো এগুলো আপনাদের চেষ্টা করতে হবে নিজে থেকে কিভাবে এআইকে ব্যবহার করা যায়, এটা নিয়ে আপনাদের সময় ব্যয় করতে হবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন আমাদের টার্গেট, এর ভিতরে আমরা যা যা শিখলাম সেগুলো একটু দেখি। বিজনেস কার্ড ডিজাইন কয়টা দেখানো হয়েছে আপনাদের? হোমওয়ার্ক কি 10টা হয়েছে? ওইটাই 10টা হয়েছে, তাই না? টি শার্ট ডিজাইন মনে হয় 15টা মতো হয়েছে, তাই না? বিজনেস কার্ড না না 10টা করে ডিজাইন করা আছে সবার। আচ্ছা, এরপর আমরা টি শার্ট ডিজাইন দেখেছি, লেটার হেড ডিজাইন দেখেছি, এনভেলপ ডিজাইন দেখেছি। এখন এখানে আমাদের বাদ থাকছে কি? মেনু কার্ড ডিজাইন। এরপর কি থাকছে? ব্যানার ডিজাইন। এই যে আমরা সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন যেটা করেছি এটার মতোই আমি এটা দেখাবো, সমস্যা নেই। আগে এআই এর ক্লাসটাকে ভালোভাবে দেখেন আপনারা।
তো ক্লাসের টপিক ছিল এটা, ভালো করে সবাই বাসায় সময় দেন, 5টা ভিডিও দেখবেন। আচ্ছা, এটা এখানে লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই হচ্ছে আপনাদের ক্লাসের টপিকস আজকে। বাসার কাজ একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে, 5টা আগের ভিডিও দেখবেন ভালোভাবে, এরপর 5টা ডিজাইন নিয়ে বসবেন, ইউনিক ইউনিক ডিজাইন 5টা 5 রকম করার চেষ্টা করবেন। যেটা বললাম 3টা দেখা যাচ্ছে মাস্কট ডিজাইন করলেন, আর 2টা ওইরকম আইকনিক টাইপের আইকন ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আজকের ক্লাসটাও একটু শর্টে শেষ করতে হচ্ছে, আমার একটা কাজ রয়েছে, বিকালে এক জায়গায় যেতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। শর্ট কোর্স।